You are watching Business and Culture Talk. আমি প্রথমে তো ম্যামকে ধন্যবাদ জানাবো কি উনি আমার এই ক্যাম্পেইনে এগিয়ে এসে আমাকে একটু হেল্প করছেন, সাহায্য করছেন। ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার ছাড়া এই প্রোগ্রামটা আমরা হয়তো এত সুন্দরভাবে করতে পারতাম না। আর মিডিয়া আপনারা আমার কাছে এসছেন আমার নতুন সেন্টারে। আমরা ভাবলে 50 মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ মানে হয়ে গেল কি শিক্ষা আর তার সাথে সাথে হেলথ কেয়ার। শিক্ষা আর হেলথ কেয়ার নিয়ে আমরা কাজ করছি। আর হেলথ কেয়ার যেটা আমাদের মনে হয় কি সবারই ইকুয়াল হেলথ কেয়ার পাওয়ার রাইট আছে। আমাদের অ্যাজ আ মেডিকেল কলেজ, অ্যাজ আ হসপিটাল, আমাদের দায়িত্ব হচ্ছে কি আমরা প্রত্যেকটা ওয়ার্কের জন্য আমরা কিছু না কিছু যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি। ওয়ার্ল্ড এইডস ডে ফার্স্ট ডে আসছে আগামী সপ্তাহ। আমরা তার উপলক্ষে যারা একটা বর্গ আছে আমাদের বেঙ্গলের সেক্স ওয়ার্কার্সরা যারা আছেন, আমরা তাদেরকে চেষ্টা করেছি কি এখানে নিয়ে আসতে জন্য, নিয়ে এসে তাদের ফ্রি হেলথ চেক আপ করাবো। এই হেলথ চেক আপ মাধ্যম দিয়ে আমরা তাদের নানা রকম ডিজিজ, নানা রকম অসুখ আমরা তাকে ডিটেক্ট করতে পারি। সেই ডিটেকশনটাই কি আছে কি যদি আমরা যে কোনো একটা রোগ যদি আগে যদি ডিটেক্ট করা যায়, প্রিভেন্ট করতে খুবই ইজি আছে, তাকে কিওর করতে আবার একটু কষ্ট আছে। তাই জন্য আমরা এই ক্যাম্পটা নিয়েছি, সেখানে ম্যামের হেল্প নিয়েছি। ম্যাম অনেক জায়গা থেকে লোককে পাঠিয়েছেন যাদের আমরা এখন টেস্ট করতে স্টার্ট করেছি। প্রিলিমিনারি শুনতে পেয়েছি কি কিছু কিছু মহিলার অনেক কিছু বেরোচ্ছে যেটা ইউএসজি করতে ধরা পড়ছে, সেটা এখন ধরা পড়ছে, ডিটেক্ট হচ্ছে, তাহলে তার কিওর করতে খুবই ইজি হয়ে যাবে। আমি জানি যে এখন বেঙ্গলে স্বাস্থ্যসাথী কার্ড আছে। এই কার্ডের মাধ্যম থেকে এটা আমাদের গভর্নমেন্ট কার্ড দিয়ে প্রোভাইড করা হয়। সেই কার্ডের মাধ্যম থেকে আমরা সবাইকে নিজে অ্যাম্বুলেন্স থেকে দিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে নিয়ে আমরা হসপিটাল নিয়ে আসার জন্য একটা প্রোগ্রাম করছি। সেখানে ফ্রি অফ কস্ট, উইদাউট এনি চার্জেস আমরা তাদেরকে কিওর করবো, তাদের হেলথকে টেক কেয়ার করবো। যদি কোনো অপারেশন দরকার পড়ে সেটাও আমরা করবো, যদি কোনো আইসিইউ দরকার পড়ে সেটাও আমরা করবো। এই যে বলটা আছে এটা সবসময় একটা ডিপ্রাইভ চলে, এই বল যাকে লোক খুব একটা চোখে দেখে না, আমরা সেই একটা বলকে চাইছি কি তারাও আমাদের সাথে জড়িত হোক, আমরা তাদের সাথে জড়িত হই। আর তাদের লোককে আমরা যদি আমাদের অর্গানাইজেশন থেকে যদিও কিছু করতে পারি তাদের হেল্প নিয়ে আমরা খুশি হব। আমাদের হসপিটালে এআরটি সেন্টার আছে, এসটিডি সেন্টার আছে, আর ডিপার্টমেন্ট আছে যেটা এসটিডি এন্ড এইডস নিয়ে কাজ করছে। আমাদের ডেডিকেটেড টিম অফ ডক্টরস আছে যারা এইডস, যারা এসটিডি, যারা এরকম ডিজিজ নিয়ে কাজ করছেন। বাচ্চারা আছেন, কোর্সেস আছে, সেটা আমি পুরো ইনফ্রাস্ট্রাকচারই এই ওয়ার্কার্স থেকে আমরা এক্সটেন্ড করতে চেষ্টা করছি। আজকে প্রায় 100 লোক এসেছেন। আমি আশা করছি কি আগামীকাল আরো লোককে আমরা, আরো ওয়ার্কার্সকে আমরা হেলথ চেক আপের মাধ্যম দিয়ে তাদেরকে হেলথটাকে আমরা একটু প্রোটেক্ট অ্যান্ড প্রিভেন্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ। আন্তরিক শুভেচ্ছা এবং স্যারকে এবং ডিআইএমএসকে এবং হসপিটালের নাম্বার দিয়ে আছে জগন্নাথ যুক্ত হসপিটালের সঙ্গে। এটা আমার দ্বিতীয় ইভেন্ট আর কি। দুর্গাপুজোর সময় আমাদের কিছু বাচ্চাদের ওনারা নিয়ে গেছিলেন, গিয়ে তাদের বিভিন্ন বিশিষ্ট প্যান্ডেলগুলো ঘোরানো বা তাদের বাচ্চাদের যেটা আনন্দ দেওয়া করেছে সেটা খুব বাচ্চারা আনন্দ পেয়েছে এবং এসে আমাকে বলেছেন নেক্সট প্রোগ্রাম যখন এটা আমরা করতে যাই, যখন গিয়ে প্রপোজালটা নিয়ে যায় সেটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এই কারণে এটা খুব প্রয়োজন। কারণ হচ্ছে আমরা এইচআইভি এইডস কেয়ার নিয়ে কাজ করি, কিন্তু এসিজি থেকে শুরু করে বাকি যে টেস্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের করানোর ওখানে
ক্যাপাসিটিটা বা এই ল্যাবটা নেই। আজকে জগন্নাথ হসপিটালের পক্ষ থেকে বা চেয়ারম্যান স্যার বসে আছে, এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমরা একসাথে জগন্নাথ হসপিটাল এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌথভাবে যে আমরা যে কাজটা শুরু করেছি, আগামী দিনে আরো অনেক কাজ আমরা একসাথে করব এবং আরো বিভিন্ন যারা প্রান্তিক জনগোষ্ঠী, আশা করি চেয়ারম্যান সাহেবের সেটাই লক্ষ্য বা উদ্দেশ্য যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে নিয়ে কাজ করা এবং তাদের যাতে আমরা সার্ভিসগুলো দিতে পারি বিভিন্নভাবে, সেটা আমরা চেষ্টা করব যে একসাথে সুন্দর করে যৌথভাবে কাজ করা। আর এনারা প্রত্যেকটা মানে দুটো একসাথে আমরা কাজ করলাম, এনাদের প্রত্যেকটা স্টাফ বা আমাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে সবাই খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করছে। আজকে সত্যি আমি এখানে আসার পর দেখে কিন্তু খুব ভালো লাগছে। বিভিন্ন হসপিটালে আমরা পেশেন্ট পাঠাই, সেখানে আর আজকের ব্যাপারটা একটু আমার কাছে ডিফারেন্স লেগেছে। আর একটা কথা যেটা বলবো, সবসময় কিন্তু ক্যাম্প করে এরকম হবে না, আমরা পেশেন্ট কিন্তু পাঠাতে থাকবো। যখন আমরা যৌথভাবে কাজ করছি 5 জন 10 জন এরকম করে পাঠাতে থাকবো, সেটা আমাদের আর্জি আর কি আপনাদের কাছে আর কি এটুকুই বলবো। বলে আপনাদের যারা সাংবাদিক বন্ধু আছেন বা এখানে যারা মঞ্চের প্রত্যেকটা ব্যক্তিগণ উপস্থিত আছেন, সবাই আমার ভালোবাসা এবং বড়রা প্রণাম দেবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। Please like, subscribe, and share video.